বিশ্বজিৎ বাবু, আমরা ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেল থেকে কথা বলছিলাম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, বলছি যে এই যে আইএসএফ, আমরা দেখলাম 4টে লোকসভায় তৃতীয় স্থান, বামেদের পেছনে ফেলে তৃতীয় স্থানে আপনারা উঠে এসেছেন একেবারে নতুন দল হিসাবে, এবং 12টা বিধানসভায় আপনারা ছাপ ফেলেছেন। এই 12টা বিধানসভার মধ্যে 12টাতেই বামেদের পেছনে ফেলে আপনারা তৃতীয় হয়েছেন, কোথাও আবার দ্বিতীয় হয়েছেন, যেমন ভাঙড় এবং উত্তর 24 পরগনার দেগঙ্গা। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে তো আপনাদের বিধায়ক এবং দলের সর্বোচ্চ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী, তো সেখানে আপনারা প্রথম হওয়ার তো কথা ছিল, তো ওখানে কি আপনাদের বিপর্যয় হলো না দ্বিতীয় হয়ে? দেখুন, গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষের অংশগ্রহণ, এটা আমরা বারবার বলেছি যে গণতন্ত্রের উৎসব নির্বাচন, সেই উৎসবকে তৃণমূল কংগ্রেস কলুষিত করেছে এবং সন্ত্রাসের মধ্য দিয়ে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিয়েছে। আচ্ছা, আমরা বিরোধী শক্তি হিসাবে আমরা যেটুকু দেখেছি যে আমরা যখন মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমাদের নির্বাচন যে মিটিং গুলো হয়েছে আপনারা দেখেছেন, জনজোয়ার, কিন্তু তৃণমূল ঠিক তার বিপরীত থেকে শুরু করেছে মানুষকে ভোটদানে বাধা, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, এবং সাধারণ যারা কৃষক, সাধারণ যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে ভয় দেখানো, এবং সর্বোপরি মানুষকে যে আবার নতুন করে পঞ্চায়েত নির্বাচনের যে ভয়াবহতা তৈরি করেছিল সেই ভয়াবহতার পরিবেশ, এবং সর্বোপরি রাজ্যের প্রশাসনকে নিয়ে আমাদের ভোটারদেরকে আটকানো হয়েছে, আমাদের পোলিং এজেন্টদেরকে আটকানো হয়েছে। তো গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিতে পারিনি, এবং ভোট দিতে যে ফলাফলটা, তার জন্য সন্ত্রাস একটা অন্যতম কারণ এবং প্রধান কারণ, না হলে নওশাদ সিদ্দিকীর রেজাল্ট ভালো হতো। এই তো। হ্যালো, আরেকবার বলুন। বলছি তার মানে ভাঙড়ের যে ফলাফলটা হয়েছে সেখানে তৃণমূলের যে সন্ত্রাস এবং পুলিশের যে সন্ত্রাস, এটা আমরা নিজেরাও দেখেছি টিভিতে। তো তার মানে এইটা যদি না হতো তাহলে সুষ্ঠু ভোট হলে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী যথারীতি প্রথম স্থানেই থাকতেন বিধানসভায়। একদম, আপনি যেটা বলেছেন বাস্তব সত্য কথা। শুধু এটা ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং যেখানে যেখানে জিতেছে প্রত্যেকটা জায়গায় তারা ভোটারদেরকে, সাধারণ ভোটারদেরকে আটকানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক মানুষের ভোট দেওয়ানোর পরিবেশ তৈরি করেছে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের নির্বাচন ক্ষেত্রে যারা কাজ করেছে এবং রাজ্য প্রশাসনের যারা কর্মকর্তা এবং দিল্লির যে ইলেকশন কমিশন, তারা মিলেমিশে একাকার হয়ে গিয়ে এই প্রহসনের ভোটটাকে করেছেন। আচ্ছা, আমার দ্বিতীয় যেটা প্রশ্ন, তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ আপনারা তুলছেন, কিন্তু আকাশে বাতাসে একটা জিনিস ভাসছে যে আইএসএফ এর যিনি সর্বোচ্চ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী এবং সে আইএসএফ এর দ্বিতীয় সর্বোচ্চ নেতৃত্ব সম্পাদক বিশ্বজিৎ মাইতি, অর্থাৎ আপনারা নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। দেখুন, এগুলো তো মানে একটা বাস্তব মানে কথা আছে যে এই সমস্ত কথা শুনলেও যে ঘোড়ায় হাসবে। তো স্বাভাবিকভাবেই সবে মাত্র নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে সারা রাজ্যে শাসক দল দ্বারা আবার আমাদের যারা কর্মীরা, যারা বুথের এজেন্ট হয়েছিল তাদের উপর আক্রমণ, তাদের বাড়িতে বোম্বিং করা, মারধর, মানে যা পরিস্থিতি, পোস্টপোল ভায়োলেন্সের তৃণমূল কংগ্রেসের যা করণীয় সেই কাজগুলো করে যাচ্ছে। আমরা সেই পরিবারগুলোকে কিভাবে রক্ষা করা যায় তার পরিকল্পনায় ব্যস্ত আছি। আর এইভাবে নানানভাবে আমাদেরকে রটিয়ে দেওয়া হচ্ছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল। আমরা এখনো বলছি দুর্নীতিগ্রস্ত তৃণমূল, এবং যে সমস্ত যে কার্যকলাপের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত তার সঙ্গে নওশাদ সিদ্দিকী, আইএসএফ, বিশ্বজিৎ মাইতি কোনোভাবেই তাদের সঙ্গে মিল খায় না এবং আইডিওলজির দিক থেকেও মিল খায় না। তো স্বাভাবিকভাবেই যে কথাগুলো উঠছে যে তৃণমূলের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে বা এগুলো অপপ্রচার আপনাদের নিচুতলার কর্মীরাও বিভ্রান্ত হয়ে তৃণমূলে যোগ দেয়। এই তো একদম বাস্তব সত্য কথা যে তৃণমূল নিচুতরের কর্মীদেরকে বিভ্রান্ত তৈরি করা। যেহেতু এই মুহূর্তে আমরা মিটিং মিছিল করতে পারছি না, আমরা এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে ব্যস্ত আছি, অতএব আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল যে প্রান্তিক কর্মীরা, সেই কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, কারণ তারা তো ডে লেবার, অতএব তাদের কর্মক্ষেত্রে
সিপিআইএম এর যিনি সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের মোহাম্মদ সেলিম, তিনি বলেছেন সম্প্রতি যে এই নির্বাচনে আমরা বামপন্থীরা কংগ্রেস এবং আইএসএফ জোটবদ্ধভাবে লড়াই করলে ফলাফল ভালো হতো। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি এখনো পর্যন্ত এই মন্তব্যটা আমি নিজে কানে শুনিনি, যদিও আপনার মুখ থেকে আমি শুনলাম। যদি উনি এই কথা বলে থাকেন তাহলে অনেক দেরিতে ওনার বোধোদয়টা হলো। এই কথাটাই আমরা নির্বাচনের আগে আলিমুদ্দিনেও গিয়ে বলার চেষ্টা করেছি। আমরা বিভিন্নভাবে বামপন্থী নেতৃত্বের কাছে ঠিক এই কথাটাই বলার চেষ্টা করেছি যে রাজ্যের যে অভূতপূর্ব পরিস্থিতি, দেশের যে অভূতপূর্ব পরিস্থিতি, একদিকে সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গেলে বামপন্থী এবং আইএসএফ এবং কংগ্রেসকে একসাথে বা এক ছাতার তলায় আসা প্রয়োজন। সেটা এই মোহাম্মদ সেলিম যে কথা বলেছে, নির্বাচনের আগে যদি তার এই বোধোদয়টা হতো বা তিনি যদি এই কথাটা বলতেন, তাহলে আজকের এই শোচনীয় পরাজয় বা আজকের এই দিনটাকে আমাদেরকে দেখতে হতো না। তাহলে 26-এর নির্বাচনে কি আবার আমরা দেখবো আইএসএফ কংগ্রেস এবং বিজেপিকে, এই আইএসএফ কংগ্রেস এবং সিপিএম কে এক ছাতার তলায় দাঁড়িয়ে লড়তে? দেখুন, প্রথম বলি, আমরা আইএসএফ এর পক্ষ থেকে প্রথমেই আমাদের চেয়ারম্যান বলেছেন যে ভারতবর্ষের বিরোধী নেতা হিসেবে অধীর চৌধুরীর পরাজয় বহরমপুরে, সেটা আমরাও কোনোভাবে মেনে নিতে পারছি না। কারণ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা আমরা দেখেছি অধীর চৌধুরীর বিরুদ্ধে। আমি বলবো অধীর চৌধুরী, তারও বোধোদয় নিশ্চয়ই হবে এই যে বাইনারি পলিটিক্স পশ্চিম বাংলার এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে, তাকেও লড়াইয়ের ময়দানে দেখতে পাবো। এবং এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান করেছি যে আমাদের জোটে এসে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য। তো স্বাভাবিকভাবে সেই ডাক আমরা নির্বাচনেও যেমন দিয়েছি এবং এককভাবে লোকসভা নির্বাচনে প্রত্যেকটা জনসভাতেও আমরা একই কথা বলেছি এবং আজকেও আমাদের পার্টির পক্ষ থেকে ঠিক একই কথা বলছি যে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে সবার জন্য এক প্ল্যাটফর্মে এসে আমাদেরকে কাজ করতে হবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। বেশ, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে এই যে 12টা আসনে, আপনারা 18টা লোকসভা আসনে জিতেছিলেন, তার মধ্যে 12টা বিধানসভায় আপনারা যথেষ্ট ভালো ছাপ ফেলেছেন। তো আপনাদের পরবর্তী কালের চিন্তা ভাবনা কি, যে সাংগঠনিকভাবে আপনারা কি ভাবছেন, আন্দোলন সংগঠন কি ভাবছেন, শর্টে একটু বলুন। দেখুন, আমরা এর আগেও বলেছি, আজ এখনো বলছি যে পশ্চিম বাংলার মানুষ বেরোজগারি হয়ে গেছে, বেকার যুবক কর্মসংস্থান হারিয়েছে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ খুবই বিপদের মধ্যে আছে। এই তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষ পরিত্রাণ চাইছে। আপনি সর্বোপরি যদি পশ্চিমবাংলা দেখেন যে পশ্চিমবাংলার পরিস্থিতি ভয়াবহ এবং এই বাইনারি পলিটিক্স, আমরা আজও বলছি যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না, তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না, কারণ এদের ভেতরে একটা অনেক বড় একটা সেটিং কাজ করছে এবং তার নির্বাচনের প্রেক্ষিতেও আমরা বুঝতে পারছি। এবং স্বাভাবিকভাবে আগামী দিনে লড়াই করার ক্ষেত্রে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় হতে হবে এবং মানুষের মানে যে গণতান্ত্রিক অধিকারকে, এটা তো সার্বিক চিন্তা। আমি বলছি আপনাদের দলগতভাবে আপনারা সংগঠনকে কিভাবে চাঙ্গা করতে চাইছেন? না, আমরা আমাদের এখনো পর্যালোচনা করছি যে আমাদের জনসভাগুলোতে যে ভিড় ছিল, আমাদের যে জনসংযোগ করার ক্ষেত্রে যে মানুষের যে উচ্ছ্বাস ছিল, সেটা ভোটে কেন প্রতিফলিত হলো না তার বিশ্লেষণ আমরা খুব তাড়াতাড়ি বসছি। আমরা রাজ্য কমিটি মিটিংয়ে প্রাথমিকভাবে আমাদের রিপোর্ট জমা পড়েছে এবং আগামী দিনে আমরা আবার বিশ্লেষণে বসবো যে কেন মানুষের এই ভিড়টাকে ভোট বাক্সে কেন আমরা ফেলতে পারলাম না, আমাদের দলের কোথায় ভুল ত্রুটি কাজ করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সর্বোপরি আমাদের সাধারণ মানুষকে আরো বোঝাতে হবে, আরো মানুষকে কাছে টেনে এই সাম্প্রদায়িক এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, সেটাকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা পন্থা, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি সামনে নিয়ে আসবো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভালো, ধন্যবাদ আপনার।